अपना सब कुछ ईश्वरीय सेवा में सफल कर भविष्य बना लो क्योंकि मौत सिर पर है। কি বলছেন ঈশ্বর? বলছে তোমার যা কিছু আছে সেগুলো তুমি ঈশ্বরীয় সেবায় সফল করো, সফল করো। আমরা পুজো দিই, তাই তো, এবং সেখানে ফলমূলও দিই। কেন দিই? কেন দিই? ঈশ্বর সেই তো আমাকে সব দিয়েছে, তাহলে তাকে আবার দেওয়ার দরকার কি? দরকার কি? ঈশ্বর বলছেন কিছু না দিলে কিছু পাওয়া যায় কি যায় না? যায় না। তা ঈশ্বর বলছেন আমার হাত বাঁধা, তুমি যদি কিছু না দাও আমি তোমাকে কিছু দিতে পারবো। ঈশ্বর বলছেন ঈশ্বরীয় কাজে তোমার যা কিছু আছে সেগুলো তোমাকে লাগাতে হবে। যা কিছু মানে সব সম্পত্তি নয়, যেটুকু আমরা পারি সেটুকু ঈশ্বরীয় কাজে লাগাতে হবে। অর্থাৎ ঈশ্বর যেই কাজ করেন সেই কাজে, ঈশ্বরীয় সেবায়। বোঝা গেল কি বললাম? ঈশ্বর কি চায়? আমাদের সবার কল্যাণ চায়। যেমন এই যে আজকে আমরা এখানে এসেছি, কেন এসেছি? আপনাদেরকে এই জ্ঞানটা শোনানোর জন্য যে আমাদের প্রত্যেকের জীবনে কি রয়েছে? দুঃখ অশান্তি রয়েছে। কার জীবনে নেই এখানে দুঃখ অশান্তি? সবার আছে? আছে। তাহলে এইখানে বিমলদা তুমি একটু মিউট করে রেখো। বিমলদা, এখানে যারাই আছে এই দুনিয়াতে প্রত্যেকের জীবনে কি রয়েছে? দুঃখ আর অশান্তি রয়েছে। তাহলে ঈশ্বর যে বললো যে ঈশ্বরীয় সেবায় লাগাও, তার মানে কি? ঈশ্বরের কাজ একটাই। আমরা ঈশ্বরের কাছে কি চাই? কি চাই ঈশ্বরের কাছে? সবার প্রথম সুখ শান্তি চাই, তাই তো? যদি প্রশ্ন করা যায় যে সুখ বা শান্তি কোন দোকানে পাওয়া যাবে? কোন দোকানে পাওয়া যাবে দিদি? মার্বেলের দোকানে? গাড়ির দোকানে? তাহলে সোনার দোকানে? কোন দোকানে? কোন দোকানে নিশ্চয়ই আছে। কোন দোকানে আছে সুখ? কোথায়? এই দুনিয়ার কোন দোকানে সুখ আছে? নেই। এক দোকানে আছে। কোথায়? ঈশ্বরের কাছে। এর জন্য যখনই আমরা দুঃখে পড়ি, যখন কোনো পথ আমাদের থাকে না, কার কাছে যাই? কার কাছে? তখন ঈশ্বরের কাছে যাই। যতক্ষণ অন্য কোনো পথ থাকে ততক্ষণ যায় না, তাই না? যখন দেখা যাচ্ছে ডক্টর আলটিমেটার দিয়ে দিয়েছে যে 72 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না, তখন কি ওই ঠাকুর ঘরে গিয়ে পড়ে থাকে যে এইবার তুমি, তাছাড়া আর কেউ নেই। তার মানে যখন কারো কাছে আর উপায় থাকে না, কারো কাছে গিয়ে আমরা পাই না, তখন আমরা শরণাপন্ন হই কার? ঈশ্বরে। এবং সব থেকে বড় বিষয় তো যখন আমাদের জীবনে দুঃখ ভরে যায় তখন আমরা ঈশ্বরের শরণাপন্ন হই। তাহলে হই মানে তার কাছে পাওয়া যায়। তাহলে ঈশ্বর বলছেন যে আমি এই দুনিয়ার মানুষকে কি করতে আসি? সুখ শান্তি দিতে আসি। ঈশ্বর বলছেন আমার সন্তানরা তো চেনে না আমাকে। তাহলে ঈশ্বর কাউকে মাধ্যম বানায়। যেমন আজকে কাদেরকে? আমাদেরকে মাধ্যম বানিয়েছে, কেয়াদিদেরকে মাধ্যম বানিয়েছে এখানে আসার জন্য। কারণ কি? আমরা পথটা জেনে গেছি যে কোন পথে চললে পরে সুখ শান্তি পাওয়া যাবে। সিস্টেমটা আমরা জেনে গেছি, ঈশ্বর আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো ঈশ্বর বলছেন যে তোমাদেরকেও এখন জানাতে হবে। তাহলে জানাতে গেলে কি দরকার? এই যে আমাদের সময় বের করে আসতে হয়েছে এখানে, আমাদের অর্থও খরচা হয়েছে, তাই না? আমরা যদি না আসতাম আপনারা জানতে পারতেন না। তা ঈশ্বর বলছেন তোমারও এখন এটা করতে হবে। কেন? এই দুনিয়ার নিয়ম হচ্ছে আমরা যেটা এই দুনিয়াকে দেব সেটাই আমাদের কাছে কি আসবে? রিটার্ন আসবে। যদি আমরা সুখ দিই তাহলে সুখ আসবে, যদি দুঃখ দিই তাহলে দুঃখ আসবে। এই যে আমি আপনাদেরকে কথাগুলো শোনাচ্ছি, এতে কি হবে? আমার হয়তো টাকা পয়সা হবে না, কিন্তু একটা আন্তরিক খুশি, আন্তরিক আনন্দ হবে। এবং আপনাদের কারো জীবনে যদি পরিবর্তন আসে, আপনারা কি করবেন? আমাদেরকে আশীর্বাদ দেবেন যে সে আমাকে এই জ্ঞানটা শুনিয়েছিল বলে আমার জীবনটা আজকে পরিবর্তন হয়েছে, আমার সংসারটা আজকে পরিবর্তন হয়েছে, আমার জীবনে দুঃখ অশান্তি ছিল সেগুলো দূর হয়ে গেছে।